প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এপিসোডে তোমাদের সামনে পাশ্চাত্য দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানো যে দেহ মনের সম্পর্ক, রিলেশন বিটুইন মাইন্ড অ্যান্ড বডি। এ সম্পর্কে আমরা মূলত যে জায়গাটাতে আলোচনা পাই সেটা হচ্ছে জন হসপার্সের অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস। এবং তোমরা জানো যে এ সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে যেমন আমরা ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা ইন্টারঅ্যাকশনিজম পাই, সেই রকম আমরা স্পিনোজার একটি মতবাদ পাই, প্যারালালিজম বা সমান্তরালবাদ পাই। আমরা সেরকম স্মার্টের একটা মতবাদ পাই, আইডেন্টিটি থিওরি। বা এছাড়াও পাশ্চাত্য দর্শনে বিভিন্ন রকমভাবে দেহ এবং মনের সম্পর্ককে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। আজকের এই এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্পিনোজার দেহ মনের সমান্তরালবাদ বা প্যারালালিজম। বুদ্ধিবাদী স্পিনোজা, এবং একই সাথে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যেমনভাবে তোমাদের এই আলোচনার মধ্যে যে উল্লেখযোগ্য বিষয়গুলো, যে বিষয়গুলো তোমাদের অবশ্যই তোমাদের প্রস্তুতির জন্য মাথায় রাখতেই হবে, সেই বিষয়গুলো আমরা যেরকমভাবে আন্ডারলাইন করে তোমাদের সামনে উপস্থিত করছি এবং সেগুলো তোমাদেরকে একত্রিত করে তোমাকে চিন্তার মধ্যে রেখে সেই বক্তব্য বিষয়টাকে তৈরি করতে হবে। তো সেগুলো তোমরা স্ক্রিনে যেমনভাবে আগেও দেখতে পেয়েছো সেই রকমভাবে দেখতে পাবে। তা এসো আমরা আজকে আলোচনার মধ্যে যাই যে স্পিনোজার দেহ মনের যে সমান্তরালবাদ সেই সম্পর্কে। বুদ্ধিবাদী স্পিনোজার যে সমীকরণ আমরা সকলেই জানি সেটা হচ্ছে দ্রব্য ইজ ইকুয়াল টু ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রকৃতি। তিনি ঈশ্বরকে নির্গুণ বলেছেন, কিন্তু ঈশ্বরের অসংখ্য গুণের কথা স্বীকার করেছেন। ঈশ্বরের অসংখ্য গুণের মধ্যে কেবলমাত্র দুটি গুণ মানুষের ইন্দ্রিয়গোচর হয় বলে স্পিনোজা মনে করেন। এই দুটো গুণ হলো বিস্তার বা এক্সটেনশন, আর একটা হচ্ছে থট বা চিন্তন। অধ্যাপক ফ্র্যাঙ্ক থিলি তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, সেখানে তিনি বলছেন যে ঈশ্বর বা প্রকৃতি অসংখ্যভাবে আত্মপ্রকাশ করে, তার মধ্যে একমাত্র বিস্তার বা চিন্তন মানুষের কাছে বোধগম্য। মানুষ নিজে দেহধারী এবং মননশীল। ঈশ্বর বা প্রকৃতি অনন্ত দেহ বা অনন্ত মন বিশিষ্ট। বিভিন্ন দার্শনিক ঈশ্বরের এই দুটি যে মৌলিক গুণ, জড় ও চেতন, দেহ ও মন, এর বিষয়ে বিভিন্ন তথ্য এবং তত্ত্ব উপস্থাপন করেছেন। এই বিষয়ে স্পিনোজা বলছেন যে দেহ এবং মন পুরোপুরি দুটি স্বতন্ত্র গুণ। এদের একটি অপরটিকে প্রভাবিত করতে বা একটি গুণ অপর গুণটির কোনো পরিবর্তন করতে পারে না। গুণ দুটি বৈশিষ্ট্যগত দিক থেকে সম্পূর্ণ পৃথক হওয়ায় বা তাদের মধ্যে কোনো সাধারণ লক্ষণ উপস্থিত না থাকায় একটি গুণ অপর গুণের কারণ হতে পারে না। একটি গুণ অপর গুণের ওপর নির্ভরশীল বা কারণ না হলেও গুণ দুটি কিন্তু একই ঈশ্বর নামক দ্রব্যের দুটি দিক। আমি আবার বলছি, একটি গুণ অপর গুণের ওপর নির্ভরশীল বা একটি গুণ অন্য গুণের কারণ না হলেও গুণ দুটি কিন্তু একই ঈশ্বর নামক দ্রব্যের দুটি দিক। ব্যক্তি বস্তুগুলি অসীম ঈশ্বরের পরিবর্তনশীল অবভাস মাত্র, ফেনোমেনন। ব্যক্তিগতভাবে তারা শূন্য, দে আর নাথিং ইন্ডিভিজুয়ালি, কারণ ঈশ্বরের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। স্পিনোজা মনে করেন
দেহ ও মন হল একই বক্ররেখার দুটি তল, উত্তল এবং অবতল। যেমন মানসিক ঘটনা ভুক্তভোগীর দিক থেকে বলা যায় অবতল প্রত্যক্ষণ বা কনকেভ পারসেপশন, কিন্তু বাহ্য দ্রষ্টার দিক থেকে মানসিক ঘটনার বহিঃপ্রকাশ হল উত্তল প্রত্যক্ষণ বা কনভেক্স পারসেপশন। স্পিনোজা মনে করেন দেহ এবং মন পৃথক সত্তা হলেও তারা পরিশেষে একই ঈশ্বররূপ বিন্দুতে মিলিত হয়। দেহ মনের সত্তা প্রকৃতিগতভাবে বিরোধী মনে হলেও তারা কিন্তু একই দ্রব্যের দুটি অবয়ব। সুতরাং স্পিনোজা সিদ্ধান্ত করেন দেহের কাজ এবং ভাবাবেগ এবং মনের কাজ এবং ভাবাবেগ এর ক্রম প্রকৃতিগতভাবে সমান্তরাল। দিজ টু আর প্যারালাল। দেহ ও মনের সমান্তরালবাদ তত্ত্বের মাধ্যমে স্পিনোজা একদিকে যেমন একম অদ্বিতীয়ম ঈশ্বরকে প্রতিষ্ঠিত করেছেন, অন্যদিকে দেহ মনের অস্তিত্ব ও সম্বন্ধকেও তিনি ব্যাখ্যা করেছেন। তার মতে মন ও দেহের উপস্থিতি যথাক্রমে চিন্তন এবং বিস্তারের মধ্য দিয়ে অনুভব করা যায়। সুতরাং প্রতিটি বিস্তারের সঙ্গে একটি চিন্তন থাকবে, একইভাবে প্রতিটি চিন্তনের সঙ্গে একটি সম্পর্কযুক্ত বিস্তারও থাকবে। স্বাভাবিকভাবেই প্রতিটি দৈহিক পরিবর্তনের সঙ্গে মানসিক পরিবর্তন এবং প্রতিটি মানসিক পরিবর্তনের সঙ্গে দৈহিক পরিবর্তন দেখা যায়। বস্তুত দেহ ও মনের কার্যক্রম স্বাধীনভাবে এবং সমান্তরালভাবে সংগঠিত হয়ে থাকে বলে স্পিনোজা মনে করেন। স্পিনোজা তার দ্রব্যতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে দেহ মনের সম্পর্ককে ব্যাখ্যা করার চেষ্টা করলেও সমান্তরালবাদী ব্যাখ্যার নিম্নলিখিত সমালোচনাগুলি করা হয়ে থাকে। নিম্নলিখিত সমালোচনাগুলি আমরা উল্লেখ করতে পারি। প্রথমত বলা হচ্ছে যে স্পিনোজার সমান্তরালবাদ ঈশ্বরের গুণ হিসাবে দেহ ও মনকে এক সূত্রে গ্রথিত করেছে, কিন্তু বস্তুগত দেহ কিভাবে অবস্তুগত ঈশ্বরে অবস্থান করবে এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা স্পিনোজা তার সমান্তরালবাদে দেননি। দ্বিতীয় যে সমালোচনা তাতে বলা হচ্ছে যে স্পিনোজার সমান্তরালবাদ মনে করে যেখানে মন সেখানে দেহ, আবার যেখানে দেহ সেখানে মন। কিন্তু এই তত্ত্ব সর্বত্র এবং সব সময় কার্যকর হয় না। মানুষ তার দেহের সঙ্গে সম্পৃক্ত এমন বস্তুর সম্বন্ধে ধারণা করতে পারে, কিন্তু সম্পর্কহীন বস্তুর বিষয়ে কোনো ধারণা মানুষের মনে থাকতে পারে না। তৃতীয়ত যে কথা স্পিনোজার বিরুদ্ধে, সমান্তরালবাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে স্পিনোজার সমান্তরালবাদ মনে করে যে মানুষের মন বস্তুর মতো যান্ত্রিকভাবে চলে, কিন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় যে মানুষের মনে আবেগ, প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা প্রভৃতি বস্তুর মতো সুনির্দিষ্ট যান্ত্রিক নিয়ম অনুসরণ করে না। এগুলো কিন্তু কোনো যান্ত্রিক নিয়মের অনুসারী নয়। সুতরাং দেহ ও মনের সমান্তরাল পদচারণা বাস্তবে অবাস্তব এবং অযৌক্তিক। অধ্যাপক কোপেলস্টোন তার পাশ্চাত্য দর্শনের ইতিহাস বইতে বলছেন, স্পিনোজা পূর্বত সিদ্ধ উপায়ে অর্থাৎ বাই অ্যাপ্লাইং এ মেথড, এপ্রায়োরাই মেথড, জ্যামিতিক পদ্ধতিতে দেহ মনের সমান্তরালবাদ প্রতিষ্ঠা করতে প্রয়াসী হয়েছেন। কিন্তু দেহ মনের সম্পর্ককে অঙ্ক কোষে নির্ধারণ করা যায় না। কোপেলস্টোন বলছেন, দিস ক্যানট বি ক্যালকুলেটেড ম্যাথমেটিক্যালি, দ্য রিলেশন ক্যানট বি এস্টাবলিশড
or explained mathematically. স্পিনোজার সমান্তরালবাদ দেহ মনের সম্পর্ককে অত্যন্ত সরলীকরণ করেছে এবং তার তত্ত্বটি একদিকে অভিজ্ঞতা বিরোধী, অন্যদিকে কৃত্রিমতায় পর্যবসিত হয়েছে। দিস ওয়াজ দ্য ক্রিটিসিজম অফ কোপেলস্টোন। স্পিনোজার সমান্তরালবাদ মনে করে সমস্ত বস্তুর প্রতিরূপ ধারণা মনে অবস্থান করে। বস্তুগত পৃথিবীর সর্বত্রই মনের অবস্থান প্রতীয়মান হয়। সুতরাং তার দেহ মনের সমান্তরালবাদ তত্ত্ব এক ধরনের সর্বমনোবাদ বা প্যান সাইকিয়াসিজম। কিন্তু সর্বমনোবাদ তত্ত্ব বিজ্ঞান সমর্থন করে না। অনেক দার্শনিক মনে করেন যে দেহ মনের সমগামিতার তত্ত্ব একটি বিবৃতি মাত্র। ইট ইজ নাথিং বাট এ মিয়ার স্টেটমেন্ট। বাস্তবে স্পিনোজার সমান্তরালবাদী তত্ত্বটি দেহ মনের সমগামিতাকে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। সবশেষে অধ্যাপক ফলকেনবার্গের কথা আমরা বলতে পারি। তিনি বলছেন যে দেহ ও গতির সম্পর্ক, মন ও ধারণার সম্পর্ক এবং দেহ ও মনের সম্পর্কের সঙ্গে বাস্তবতার সম্পর্ক বিষয়ে স্পিনোজার বিষয়টি উপেক্ষিত হয়েছে। অর্থাৎ দেহ ও গতির সম্পর্ক, মন ও ধারণার সম্পর্ক এবং দেহ ও মনের সঙ্গে বাস্তবতার সম্পর্ক কিভাবে ব্যাখ্যা হবে, কিভাবে ব্যাখ্যা করা যাবে, সেই বিষয়টি স্পিনোজার এই সমান্তরালবাদী বক্তব্যে উপেক্ষিত হয়েছে। These were the criticisms against the view of Spinoza to explain the relation of mind and body with the help of his theory of parallelism. Actually, Spinoza tried. He placed his view. He tried to explain his view from the viewpoint of rationalism. But later on, philosophers pointed out so many criticisms, so many flaws in his view. আজকের এই এপিসোডে আমরা তোমাদের সামনে দেহ মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজার যে সমান্তরালবাদ সে সম্পর্কে আলোচনা করলাম। তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের সুবিধার জন্য উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ অংশগুলোকে আন্ডারলাইন করে দেওয়া হলো, যাতে সেগুলোর থেকে এই বিষয় সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা অর্জন করতে পারো। তোমরা একইভাবে কমেন্ট বক্সে লিখে পাঠাও যে আরও তোমরা কোন কোন বিষয়ে আলোচনা চাইছো। আরও বেশি করে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে পরবর্তীতে কি ভিডিও আসছে তার নোটিফিকেশান তুমি আগে থেকে পেয়ে যাও। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো এবং আমাদের ফেসবুক পেজ আনফোল্ডিং ফিলোসফি তার সঙ্গে তোমরা যুক্ত হও। সেখানে তোমরা দেখছো যে আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ, এসএকিউ বা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সেগুলো দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে। সেগুলোর তোমরা সুযোগ থেকে যাতে বঞ্চিত না হও সেই কারণেই, তোমাদের প্রস্তুতি যাতে সম্পূর্ণ হয় সেই কারণেই যে কোনো প্রয়োজনে তোমরা ফোন করতে পারো 9433286169। ফোন বা হোয়াটসঅ্যাপ দুটোর যে কোনোটাই তোমরা করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গেও যুক্ত হতে পারো। আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি।